দেখুন বন্ধুরা, আজ পোস্ত করা হবে, তাই আমার মেয়ে পোস্ত বেটে দিচ্ছে। আমার মেয়েও খুব ভালোবাসে পোস্ত করা। দাদুভাইয়ের শরীর খারাপ বলে দাদুভাইকে দেখতে এসছে, তাই পোস্ত করা হবে, তাই ওই যে মেয়ে বেটে দিচ্ছে। আমি তো বাড়তে পারি না এখন। এই যে আমার মেয়ে পোস্ত বাটছে। নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে আমি আজ একটু পোস্তর বড়া করব। দেখুন পোস্তটা একদম শুকনো শুকনো করে শিলনোড়ায় বেটে নেওয়া হয়েছে। এবার এই পেঁয়াজের মধ্যে পোস্তটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটাই মেখে নেবো হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে পেঁয়াজটা পোস্তটা এরকম মেখে নিয়েছি। আর এদিকে কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওগুলো বলের আকারে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পোস্ত বড়ার ঝাল খেতে বন্ধুরা অসাধারণ লাগে, কি বলবো আর। আমার তো খুব ভালো লাগে এই পোস্ত বড়ার ঝাল। এতে আমি 50 গ্রাম মতো পোস্ত নিয়েছিলাম। 50 মতো নয়, 50 গ্রামই নিয়েছিলাম। বন্ধুরা এটা একটু আস্তে আস্তে ভাজতে হবে, কারণ ভেঙে যাওয়ার চান্স আছে, কারণ পোস্ত তো একটু নরম। এক পিঠ হোক ভালো করে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। আমি এটা আস্তে আস্তে উল্টে দেবো। পোস্ত খুবই নরম হয়, যতই শক্ত করে মাখো না কেন। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিয়েছি পোস্ত বড়াগুলো। দেখুন বন্ধুরা, আমার পোস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটা ছাঁকনির সাহায্যে তুলে নেব, তুলে বাটিতে রাখবো। দেখুন বন্ধুরা, আর 3টে ছিল, আমি এই 3টেও ভেজে নিই। এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পোস্ত বড়াটা ভাজা হয়ে গেছে। আমি এই কড়াতেই আমি এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। দেখুন বন্ধু, আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এই পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও দেখুন গলে গেছে একদম। এবার বন্ধুরা আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা বেশি জল দেবো না, ওই পোস্ত বেটেছিলাম সেই পোস্ত বাটার জলটা দিয়ে দেবো। আর এই বাটিটা একটু ধুয়ে সামান্য জল দেবো। দেখুন বন্ধুরা এটা আমার ফুটে গেছে। আমি এবার পোস্ত বড়াগুলো শুধু একটু দিয়ে দেবো। এটা দিয়ে বেশি ফোটালে পোস্তগুলো সব গলে যাবে। বন্ধুরা আমি এবার এটা একটু আস্তে আস্তে করে একটু উল্টে দেবো। মানে পোস্ত খুবই নরম হয়, বেশি নাড়াকাটা করলেই মানে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা আমার পোস্ত বড়াটা রেডি হয়ে গেছে। যদি নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুনরো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, দেখা হবে পরের একটা এপিসোডে।